তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যাথে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা যে কমনযোগ্য প্রশ্ন উত্তরের মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরছি। আজকে আরও একটা নতুন পার্ট। তাহলে চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে নীল দর্পণ নাটকের রচয়িতাকে। তো বহু পরীক্ষায় প্রশ্নটা জানতে চাওয়া হয়। তো চারটে অপশান দেখতে পাচ্ছ: রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ না বিপিনচন্দ্র পাল। তো উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন বি, দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্র কিন্তু নীলদর্পণ নাটকের রচয়িতা। তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আরও এক্সট্রা দেয় সেগুলো আমরা দেখে নেব। এই নীলদর্পণ যে নাটকটা, এটা কোন বিদ্রোহের উপর কেন্দ্র করে গড়া হয়েছে? তো জানো, এটা নীল বিদ্রোহ। ঠিক আছে? তো আচ্ছা, নীল বিদ্রোহের কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? একটা হচ্ছে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস। এবং নীল বিদ্রোহ কোথায় হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল নদিয়ার চৌগাছা গ্রামে। ঠিক আছে? আচ্ছা, নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিল? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে একটা থেকে আমরা কতগুলো অ্যান্সার জানতে পারলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেব যে আজাদ হিন্দ ফৌজ এর প্রতিষ্ঠাতা কে? তো সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বোস, শাহনাজ খান না ক্যাপ্টেন মোহন সিং। দেখো, এই যে আজাদ হিন্দ ফৌজ না, এটার আরেকটা নাম আছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে? তো তো এটা কিন্তু যে প্রতিষ্ঠাতা, রিয়েল যে ফাউন্ডার, তার নাম হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। 1942 সালে তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে? তো কিন্তু 1943 সালে এই আজাদ হিন্দ ফৌজ বা INA এটাকে পুনর্জীবিত করেছিলেন কিন্তু আমাদের সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? খুবই দারুণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো তো চারটে অপশান দেখতে পাচ্ছ: সমাচার দর্পণ, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর না তত্ত্ববোধিনী পত্রিকা। উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সমাচার দর্পণ। তো সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র এবং এটা শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু এটা ছাপা হতো। ঠিক আছে? তো আচ্ছা, যদি বলে যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের নাম কি, সেটা কি? সেটা হচ্ছে জেমস অগাস্ট হিকির বেঙ্গলি গেজেট। বেঙ্গলি গেজেট 1780 সালে এটা কিন্তু ছাপা হয়েছিল কলকাতা থেকে। ঠিক আছে, চলো তাহলে 4 নম্বর দেখে নেব যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটার নাম কি? ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ না সিসমোগ্রাফ। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সিসমোগ্রাফ। তো আগের বছর এটা যে 2017 সালে যে পরীক্ষা হয়েছিল, যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ CD যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিল। নেক্সট আমরা দেখব যে ব্যাসল্ট যে শিলা, এর গঠিত মাটির রং কি? লাল, হলুদ, সাদা না কালো। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, কালো। দেখো, এই যে ব্যাসল্ট শিলা দিয়ে যে মাটি তৈরি হয় সেটার রং হচ্ছে কালো। এখানে বিভিন্ন যে খনিজ পদার্থ থাকে এবং বিশেষ করে যে লৌহ আকরিকও কিন্তু রয়েছে। এবং এই যে কালো রঙের মাটিকে একটা নাম আছে, তার নাম কি বলো তো? সেটা হচ্ছে রেগুর। বহুবার প্রশ্ন কিন্তু এসছে। ঠিক আছে? তো তো রেগুর মাটি, এটা ভারতবর্ষের যে ডেকান অঞ্চল রয়েছে সেখানে দেখতে পাওয়া যায়। এবং এই রেগুর মৃত্তিকায় কিন্তু তুলো চাষ ভালো হয়। তুলো চাষ, কী চাষ? তুলো চাষ ভালো হয়। ঠিক আছে, চলো নেক্সট দেখে নেব 6 নম্বর প্রশ্ন যে ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটা? লোকটাক হ্রদ, কোলেরু হ্রদ, ভীমনাথ হ্রদ না চিল্কা হ্রদ। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভীমনাথ হ্রদ। দেখো, আয়তনে সবথেকে বড়, এখানে সর্ববৃহৎ বলেছে, তো আয়তনে সবথেকে বড় হচ্ছে ভীমনাথ হ্রদ। এটা কোথায় আছে? এটা কেরালাতে রয়েছে, কেরালা। ঠিক আছে? তো কেরালাতে আছে। আচ্ছা, যদি বলতো যে ভারতবর্ষের সবথেকে বড় লেগুন বা উপহ্রদ কি, ঠিক আছে, সেটা কিন্তু চিল্কা হ্রদ হতো। চিল্কা হ্রদ রয়েছে উড়িষ্যাতে রয়েছে। ঠিক আছে? তো উড়িষ্যা। আর যদি বলতো যে ভারতবর্ষের যে সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ কোনটা, সেটা কি হবে? সেটা হবে উলার লেক। এটা শ্রীনগরে বা কাশ্মীরে রয়েছে উলার হ্রদ। ঠিক আছে? তো আর যদি বলতো ভারতবর্ষের সর্ববৃহৎ যে নোনা জলের হ্রদ কোনটা, সেটা হতো সম্বর লেক, যেটা রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, আশা করি আর কোনো যে কনফিউশন থাকবে না। নেক্সট দেখতে পাচ্ছ 7 নম্বর যে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সর্দার প্যাটেল, ডক্টর BR আম্বেদকর, ডক্টর KM মুন্সি না পণ্ডিত জওহরলাল নেহরু। উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম কিন্তু কী ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন। ঠিক আছে? তো তো তিনিই কিন্তু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির যে চেয়ারম্যান ছিলেন। নেক্সট আমরা দেখে নেব যে কার প্রতিবেদন যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল? কার প্রতিবেদনে? রাজাগোপালচারী, শরৎ বসু, মতিলাল নেহরু না শ্যামাপ্রসাদ মুখার্জি। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি,
মতিলাল নেহেরু তিনি কিন্তু প্রথম এই প্রস্তাবনাটা দিয়েছিলেন, যেখানে কি রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের ধারণাটা আমরা পেয়েছি। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধানের কোন বিষয়টি কার্যকর হয়েছিল? নাগরিকতা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য না রাষ্ট্রের নির্দেশমূলক নীতি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। দেখো, নাগরিকতা যে বিষয়টা, এটা কিন্তু ভারতবর্ষে যে যখন 26শে নভেম্বর 1949 সাল, তখন কিন্তু ভারতের সংবিধানে অল্প কিছু জিনিস কিন্তু কার্যকর হয়েছিল এবং ম্যাক্সিমাম জিনিস কিন্তু কার্যকর হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। তার মধ্যে কিন্তু মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশামূলক নীতি এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তো যেহেতু এটা 26শে নভেম্বর 1949-এর কথা বলা হয়েছে, সেই সময় কিন্তু নাগরিকত্বর বিষয়টা কিন্তু ছিল, কারণ এই বিষয়টা থাকতেই হতো, কারণ ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র ভেঙে গিয়েছিল অবিভক্ত ভারত থেকে। ঠিক আছে, তো সেই সময় নাগরিকতা বিষয়টা যদি উল্লেখ না থাকে, তাহলে কিন্তু ওই সময় কারা ভারতীয়, কারা পাকিস্তান থেকে কারা আসছে, ভারত থেকে কারা চলে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু থাকতেই হবে। তো তার জন্য কেউ না জানলেও কিন্তু এটা কিন্তু একটু জাস্ট সেন্স দিয়েও কিন্তু উত্তরটা করা যেত। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 10 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কারা? ভারত সরকারের অর্থমন্ত্রক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংক, না এগুলোর কোনোটিই নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, ভারতের সরকারের অর্থমন্ত্রক। ঠিক আছে, তো দেখো 1 টাকার নোট কিন্তু ভারত সরকারের অর্থমন্ত্রক এটা যোগান দেয়, এবং এই 1 টাকার যে নোট রয়েছে তাতে কিন্তু যে সাইন থাকে কার, সেটা হচ্ছে যে ফাইন্যান্স যিনি সেক্রেটারি থাকবেন তার কিন্তু সাইন থাকবে। এই প্রশ্নটা বহুবার এসেছে যে 1 টাকা নোটে কার সাইন থাকে, সে ফাইন্যান্স সেক্রেটারি সাইন রয়েছে। বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারি কি অজয় সেঠ রয়েছেন, এবং 1 টাকার নোট বাদে বাদ বাকি যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রকাশ হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জীবন বীমা নিগম, নাকি ভারতের শিল্পোন্নয়ন ব্যাঙ্ক? তো কী হবে উত্তর? উত্তর হবে অপশন এ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ আরবিআই। তো আরবিআই কিন্তু ভারতবর্ষের যে আর্থিক প্রণয়নটা করে থাকে। ঠিক আছে, তো আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে আরবিআই প্রতিষ্ঠা হয়, আর 1949 সালে আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল। ঠিক আছে, তো আরবিআই হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর, যে ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? এনএসি, বিএসসি, ডলেক্স, না সিএসি? তো বৃহত্তম কোনটা? সেটা হচ্ছে অপশন এ, এনএসি, অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। সেটা হচ্ছে কি মুম্বাইতে অবস্থিত, এবং এটি কিন্তু সবথেকে বড়। আর যদি বলতো সবথেকে পুরনো কোনটা, সেটা হচ্ছে বিএসসি। বিএসসির ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এটা সবথেকে কিন্তু পুরনো, এবং এশিয়ার পুরনো কিন্তু সবথেকে বিএসসি, মাথা রাখবে। নেক্সট দেখব বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় রাসায়নিক গ্যাস কোনটি? নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, না অক্সিজেন? তো আমরা প্রত্যেকে জানি অপশন বি, আর্গন। তো আর্গন কিন্তু কি রয়েছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, পরবর্তী দেখব 14 নম্বর কি বলছে, যে সমুদ্রের জল এটি কি? আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ, না হাইপোটোনিক? দেখো, ক্ষারীয় যে মাপার যে যন্ত্রের নাম হচ্ছে সেটা হচ্ছে পিএইচ মিটার। ঠিক আছে, তো পিএইচ মিটারের এই 7-এ যখন থাকবে সেটা হচ্ছে নিউট্রাল, 7-এর থেকে নিচে আসলে সেটা হবে অ্যাসিডিক বা অ্যাসিড, আর 7-এর থেকে বেশি হলে সেটা হবে ক্ষারীয় বা বেসিক। ঠিক আছে, তো আর সমুদ্রের জলে যে পিএইচ মান সেটা হচ্ছে 8, অর্থাৎ 7-এর বেশি, তাহলে কী হবে? বেসিক বা ক্ষারীয়। অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা দেখব ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? তো মিল্টন, চৌসার, ওয়ার্ডসওয়ার্থ, না চার্লস ডিকেন্স? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, জিওফ্রে চৌসার। পুরো নাম হচ্ছে জিওফ্রে চৌসার, তাকে কিন্তু আমরা ইংরেজি কবিতার জনক হিসেবে জানি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব 16 নম্বর, যে জুলিয়াস সিজার এর রচয়িতাকে? রোলা, অ্যাডাম স্মিথ, স্টিভেন হকিংস, না উইলিয়াম শেক্সপিয়ার? তো বিখ্যাত প্রশ্ন, এটা উত্তর হবে অপশন ডি, উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু বিখ্যাত লেখা জুলিয়াস সিজার। নেক্সট আমরা দেখব পল্লী সমাজ এর রচয়িতাকে? এটা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যে রাজ্য সরকার পরীক্ষা কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে। তো 4টে অপশন দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কিন্তু পল্লী সমাজ এই গ্রন্থটি লিখেছেন। নেক্সট আমরা দেখব 18 নম্বর প্রশ্ন, যে ইংল্যান্ডের জাতীয় খেলা কি? রাগবি, হকি, ক্রিকেট, না টেনিস? তো
তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ক্রিকেট। ক্রিকেট কিন্তু ইংল্যান্ডের জাতীয় খেলা, এটা তোমরা জানো যে বহু পুরনো খেলা। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে সালোক সংশ্লেষ কোথায় ঘটে? কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্টে, না কোনোটায় নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ক্লোরোপ্লাস্টে। আমরা জানি যে সালোক সংশ্লেষ যে সবুজ অংশের পাতার ক্লোরোপ্লাস্টে কিন্তু এটি সংগঠিত হয়। নেক্সট 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের রাষ্ট্রপতিকে কে ইমপিচ করতে পারে? বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, না সংসদ? দেখো, ভারতবর্ষের যে রাষ্ট্রপতি আছে না, তাকে তিনি যদি সংবিধান বহির্ভূত কোনো কাজ করে তাহলে তাকে ইমপিচ করা যায়, ঠিক আছে? তো ইমপিচ করা মানে তাকে সরিয়ে দেওয়া। তো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কার আছে? এই পাওয়ারটা রয়েছে ভারতের পার্লামেন্ট বা সংসদের কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, কালকের হোমওয়ার্ক প্রশ্নটা প্রথম প্রশ্ন ছিল যে ভারতবর্ষের দীর্ঘতম নদী কি? সেটা হয়ে গেছিলো গঙ্গা, রাইট অ্যান্সার। আর একটা প্রশ্ন ছিল যে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সেটা হচ্ছে সিদ্রাপাং, যেটা দার্জিলিংয়ে কিন্তু হয়েছিল, সিদ্রাপাং, ঠিক আছে? তো সিদ্রাপাং বা সিদ্রাপং। আচ্ছা, আজকের হোমওয়ার্ক প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতির নাম কি এবং ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। এবং প্রত্যেকদিন সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আপকামিং পরীক্ষা তোমরা কমন পাবে, এটু গ্যারান্টি আমরা দিতে পারি। তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তোমাদের যারা পরিচিত এই পরীক্ষাগুলো দিচ্ছে, অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। ধন্যবাদ।